এখনো সাতকানিয়া, শ্যামেরপাড়া, সমুদ্রপাড়া, নলুয়া, কাঞ্চনা। আসসালামু আলাইকুম। আজ প্রায় এক সপ্তাহ ধরে পুরো চট্টগ্রাম কিন্তু পানির নিচে, বিশেষ করে বাঁশখালী, সাতকানিয়া বেশি ক্ষতি হইয়ে। এখনো সাতকানিয়া প্রায় অনেক জায়গায় পানিবন্দী হয়ে আছে মানুষ। বহুত কন্টেন্ট ক্রিয়েটর সকল কিন্তু ত্রাণ লইয়ে কিন্তু গেইয়ে, বহুত প্রবাসী ভাই সকল কিন্তু হেল্প করে, এবার খুব সুন্দর উদ্যোগ লইয়ে বেগুনে। আর কিছু সোর্সের মাধ্যমে জানিতে পারি যদি বিশেষ করে যারা মধ্যবিত্ত আছে তারা এখনো ত্রাণ ন পায়। কারণ ওনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর কল অ্যাপল হেল্প করতে লাগবেন তারা কিন্তু মধ্যবিত্ত গর্গিনরে স্কিপ করতে লাগবেন। কারণ বিল্ডিং বাড়ি দিয়ে ওনারা ইতার ঘর ন যেতে লাগবেন। আর ইতারাও কিন্তু এই এক সপ্তাহ ধরে কিন্তু পানি বন্ধ হয়ে আসছিল, ঠিক আছে। এখন যদি দোয়ান পাট খোলা না থাকে তাহলে তারা জিনিস আনি আর হেবার মতো এরকম পরিস্থিতি নাই। ওনারা কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখিবান। কেউ কিন্তু অসহায় নয়, কিন্তু তারা হলে কি বন্যার পরিস্থিতির শিকার এখন বর্তমানে। মধ্যবিত্ত হন, গরিব হন, বেগুন তো ইয়ান ওনারা তো মাথার রাহান পড়িব। এখনো সাতকানিয়া, শ্যামেরপাড়া, সমুদ্রপাড়া, নলুয়া, কাঞ্চনা, গজারপাড়া, বল্যাপাড়া, বান্দরবন আসলে আমার বাঙালিতে খুব আবেগী এবং মানে ট্রেন্ডিং ফলো করে। কিন্তু এই যে 2 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, 4, 5, 6, 7 এই ওয়ার্ডগুলোত কিন্তু এখনও এরকম হন ত্রাণ ন যা। রামপুর, নলুয়া, ইসামতি আলিনর, শ্যামেরপাড়া, সিটোয়ারপাড়া এইসব এলাকায় কিন্তু ওনারা একটু নজর দিবেন। আর যারা বাইরতুন কন্টেন্ট ক্রিয়েটর যার ওনারা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডর লোকাল মানুষ সকলাই যোগাযোগ করে কিন্তু ওনারা যাইবেন। আর যারা সাতকানিয়া কমিটির মানুষ সকল আছে ওনারা সাতকানিয়া যেগিন নাম হই এগিন একটু খোঁজ খবর লইছে এবং ওনারা লিস্ট বানাবেন। আর যারা বাইরতুন ত্রাণ দিত ইয়ের তারা গাইড করিবেন। আর ভিডিও যারা দেখতে লাগবেন ওনারার হাতে যদি এখনো ত্রাণ ন যায় থাকে এবং ওনারা আশেপাশে যে এলাকায় এখনো পানিবন্দি আছে ওনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যে এলাকার নাম হই এগিন কিন্তু আর হাসে ইনফরমেশন এসে যার কারণে এগিনোর নাম হইলাম ওনারা কিন্তু এগিনোর দিকে একটু চোখ দিবেন। সো আর ভিডিও এবার করবার মূল উদ্দেশ্য দিকে যারা মধ্যবিত্ত আছে তারা কিন্তু খুবই কষ্টত আছে। তারা কিন্তু আসলে মানুষের হাতে সাইড নফারের, ঠিক আছে, লজ্জা শরমের হারণে এবার কিন্তু সত্যজ্ঞ হতা। যারা মধ্যবিত্ত তারা কিন্তু বঞ্চিত। ওনারা গেলে বেগুনের গড়ত যাবেন। সো ওনারা কিন্তু মধ্যবিত্ত যারা ফ্যামিলি আছে তারার হাসেও কিন্তু যাইবেন এবং বিল্ডিং সাইডে কিন্তু ওনারা জাস্ট নকরিবেন। বিল্ডিং যারা তো আছে 1-2 তলা তারার হাসেও যাইবেন ওনারা। এবার কিন্তু ওনারা তো বোঝন পড়িব। তো ওনারা কিন্তু গেলে বেগুনের গড়ত যাইবেন।